একটাই শপথ কর, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিবি না, কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিবি না, সাবধান। ওলামায়ে কেরামের বরদোয়া নিবি না, কপাল পুড়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুই থাকবি না। তুই কই থাকবি বলে আইসিইউতে থাকবি। ওখানে থাকলে একটু তোমার ফায়দা না হইলো হসপিটাল আলাদা কত ফায়দা আছে না? কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না। একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই, হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। মানুষের পিছু ঘুরো কেন? সম্মানও আল্লাহ দেয়, রিজিকও আল্লাহ দেয়, ইজ্জতও আল্লাহ দেয়, হায়াতও আল্লাহ দেয়। তো মানুষের পিছনে গোলামি করো কেন? কই করোনা গেল, হুজুরেরা না খায় মরছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি। কোন হুজুর তো ভিক্ষাও করে না, না খায় মরি টাকা দাও। তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো, করোনা করোনা। আর হুজুরেরা তো ওই লাশগুলো কান্দে নিয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ। কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কারো বরদোয়া নিয়ে না, একটা শপথ করে যাও। অন্তরে অন্তরে আল্লাহকে বল, আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম, আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না। যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও। ওস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও। হুজুর আমারে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। একটা অক্ষরও যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না। যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও। মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও। আলেম ওলামাদের বিরোধিতা যদি করিয়া থাকো, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। যদি গোপনে কিছু করিয়াও থাকো, গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও। কারণ কিছু বান্দাদের বরদোয়া করা লাগে না, অন্তরে কষ্ট আসাটাই বড় বরদোয়া।